এ রাজ্যেই নয়, গোটা দেশের মহিলাদের অন্যতম সমস্যা ব্রেস্ট ক্যান্সার। মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারকে এই রোগের সঙ্গে লড়াইয়ে সাহায্য করতে ঠাকুরপুকুর ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল তনুশ্রী দাশগুপ্ত ব্রেস্ট ক্যান্সার ট্রাস্ট ফর ইয়ং উথম্যান। শুক্রবার ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে শুরু হলো ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে তাদের পথ চলা। তোমারি ভরারি মাঝে মোরে পাঠালে আপন কাজে আমি খেলা করি পথে ফিরি পথ হতে আধার জীবন সাজে। এই ট্রাস্টটা সেট আপ করেছে, এটা অরিজিনালি তানুরই আইডিয়া যে আমরা একজন ফাউন্ডেশন বা ট্রাস্ট করব যাতে অন্যান্য ক্যান্সার পেশেন্টদের আমরা কোনোভাবে সাপোর্ট করতে পারি, যারা ট্রিটমেন্ট অ্যাফোর্ড করতে পারে না, যাদের জানি না ক্যান্সার নিয়ে খুব বেশি। আমাদের যে এক্সপিরিয়েন্স সেটা যদি আমরা শেয়ার করতে পারি, তার থেকে যদি কারোর কোনো সাহায্য হয় বা তাদের যদি বেনিফিট হয়, তাতেই আমাদের সাকসেস। এদেশে প্রতি 18 জন মহিলার একজন আক্রান্ত হন ব্রেস্ট ক্যান্সারে। 10 লক্ষ ক্যান্সার রোগীর মধ্যে 20% ব্রেস্ট ক্যান্সারের কেস। এ রাজ্যে প্রতি বছর 20,000 নতুন ব্রেস্ট ক্যান্সারের কেস। তবে দ্রুত রোগ ধরা পড়লে সুস্থ হওয়ার আশা প্রায় 90%। কিন্তু মাত্র 20 থেকে 30% ক্ষেত্রেই রোগ দ্রুত ধরা পড়ে। কিছুটা হচ্ছে, হ্যাঁ ঠিকই যেমন বললেন, আগে হয়তো লোকেরা আমাদের কাছে আসতো না, আমরা জানতেও পারতাম না। এখন অনেক মহিলারা চলে আসছেন, সুতরাং আমাদের ডায়াগনোসিসটা অনেক বেশি হচ্ছে। এছাড়া হ্যাঁ যেটা বললেন, সার্ভাইকাল ক্যান্সার গ্রামের দিকে বেশি দেখা যায়, যেখানে হাইজিন, যেটা পার্সোনাল হাইজিন কম, বহু সন্তানের যারা জননী তাদের মধ্যে এটা বেশি দেখা যায়। আর ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারটা তো বললাম, তো দুদিক দিয়েই আমাদের হ্যাঁ সংখ্যা এখনো বেশ বেশি আর কি। ক্যান্সারের সঙ্গে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হাসি মুখে লড়াই চালিয়েছিলেন তনুশ্রী দাশগুপ্ত। দ্য তনুশ্রী দাশগুপ্ত ব্রেস্ট ক্যান্সার ট্রাস্ট ফর ইয়াং ওমেনের মাধ্যমে মৃত্যুর পরেও উজ্জ্বল রয়েছে তার সত্তা। তবে তা শান্তি পাবে তখনই যখন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত অন্যান্য মহিলারা হাসি মুখে লড়াই করে হারিয়ে দেবেন এই মারণ ব্যাধিকে। ক্যামেরায় রোহিত গণের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, আজ নিউজ, কলকাতা।